নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আরেকটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন কারি রেসিপি। যার জন্য আমি আলুগুলোকে আগে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি ম্যারিনেট করবো, মশলা মাখাবো। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর দেবো জিরের গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, দু চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দেবো, এক চামচ, তেল দিলাম 1 চামচ, তেল দিয়ে দিলাম, সর্ষের তেল কিছুটা, 2-3 চামচ তেল দিয়েছি। অনেক ভালো করে ম্যারিনেট করবো। এখানে দেখুন আমি পেঁয়াজ রসুন আদা পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে ম্যারিনেট করছি। পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম। আর আমি এখানে একটা পেঁয়াজকে জিরি করে কেটে নিয়েছি। একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বা তুলে নেব। এই যে তুলে নিয়েছি। এবার আমি তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দেবো, দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ, আর দিয়ে দেবো আমি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। আলু আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখছি অনেকটা জল বেরিয়েছে। আর একটু আবারও ওটাকে একটু ভালো করে কষাবো।
ভালো জল উঠেছিল, এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি আজকে রেসিপিটা করছি কষা মাংস। দেখুন আমার কষা মাংসটা প্রায় হয়ে গেছে, আমি দেখছি আলুগুলো। আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন।